এই মুহূর্তে সবথেকে বড় খবর, দীর্ঘ 15 বছর পর আবারও ক্যানিং পূর্বের জীবনতলায় শহীদ সিপিএম নেতা আফসারুল আলমকে শ্রদ্ধা জানাতে ঐক্যবদ্ধ হলেন এলাকার মানুষ। প্রথমে শহীদ ব্যক্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর জীবনতলার মল্লিকের মোড় থেকে জীবনতলা চৌমাথা পর্যন্ত বিশাল শ্রদ্ধাঞ্জলি মিছিল মেলান বহু সংখ্যক মানুষ এবং বাম কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। উল্লেখ্য, 70 ও 80 দশকে ক্যানিং 2 নম্বর ব্লকের উন্নয়ন, রাস্তা, শিক্ষা এবং জনস্বার্থের একাধিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আফসারুল আলম। মানুষের পাশে থাকার জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। 90-এর দশকে এক সন্ধ্যায় দুষ্কৃতীদের হাতে তিনি নিহত হন। এরপর প্রতি বছর 28শে জুলাই তাকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হলেও গত 15 বছর ধরে সেই কর্মসূচি বন্ধ ছিল। 2026 সালে রাজনৈতিক পরিবর্তনের পর আবারও শহীদ কমরেড আফসারুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের কর্মসূচি উপলক্ষে ছিলেন সিপিআইএমের বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী, ক্যানিং 2 এরিয়া কমিটির নেতৃত্ব, বাম কর্মী সমর্থক এবং ক্যানিং পূর্বের বহু সাধারণ মানুষ। চলুন দেখে নেওয়া যাক এই কর্মসূচি থেকে কি বললেন সুজন চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব। দেখুন, কমরেড আফসারুল আলম আমাদের ক্যানিংয়ের 2 নম্বর এলাকার পার্টির সম্পাদক ছিলেন। গরিব মানুষের সঙ্গেই থাকতেন। তাকে খুন করা হয়। প্রত্যেক বছর তার শহীদ দিবস পালিত হতো। গত 15 বছরে সেই শহীদ দিবস পালনের সুযোগ এখানকার মানুষ পায়নি। আজকে প্রথম, যদিও খুবই বর্ষা বাদলার পরিবেশ, তার মাঝখানেও তার শহীদ দিবস, সেই কারণেই সবাই এসেছেন। আমারও আশা, আমি তাকে শ্রদ্ধা জানাই। তার সঙ্গে সঙ্গে সমগ্র গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার মনোভাব নিয়ে লাল ঝান্ডা যে পথ চলবে, সেই কথাটাই আমরা জানাতে চাই। ক্যানিং 2-এর মানুষ নিশ্চয়ই তা বুঝবেন এবং ভরসা রাখবেন। আফসার আলম গরিব মানুষের পার্টি করতেন, লাল ঝান্ডার পার্টি করতেন। সেই কারণে শত্রুদের চোখের বিষ হয়েছিলেন। আর এখানকার মানুষ সবাই জানে যে এই এলাকাটা গড়ে তোলার ক্ষেত্রে পার্টি এবং সরকার তো বটেই, তার মধ্যে কোনো কোনো ব্যক্তিকে উদ্যোগ নিতে হয়। কমরেড আফসারুল আলম সহ আমাদের এখানকার পার্টি নেতারা সেই উদ্যোগ নিয়েছিলেন। এটা হয়তো এখনকার প্রজন্ম সব জানে না, কিন্তু নিশ্চয়ই তারা জানবে। মাঝখানে কয়েকটা বছরই শহীদ দিবস পালন করার সুযোগ ছিল না। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, ঐক্যবদ্ধ হন। গরিব মানুষ জাত ধর্মের ভাগাভাগি ভুলে লাল ঝান্ডার পাশে গরিব মানুষের ঐক্য মানুষকে শক্তিশালী করে। আফসার আলম এখানে এসেছিলেন শিক্ষকতা করতে। মানুষ গড়ার কারিগর ছিলেন। মানুষ গড়ার কারিগর থেকে আবার তিনি এলাকার যে ডেভেলপ, সেদিকেও লক্ষ্য দিয়েছিলেন। শুধু মানুষ গড়ার কারিগর নয়, সাথে গরিব মানুষের যাতে ডেভেলপ হয়, উন্নতি হয়, সেদিকেও লক্ষ্য করে এখানকার রাজনীতিটা গড়ে তুলেছিলেন। এবং 1978 সালে প্রথম আমাদের ক্যানিং 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি হন। সভাপতির মাধ্যমে থেকে তারপরে ডেভেলপ শুরু হয়। ক্যানিং 2-এ এক কাঁচা পাকা রাস্তা ছিল না। যা করতে হচ্ছে সমস্ত মাটির রাস্তা পর্যন্ত ভালো জায়গায় ছিল না, সেই মাটির রাস্তা পর্যন্ত করতে হচ্ছে। তখন তো এত টাকা, বেশি টাকা আসতো না, অল্প টাকা আসতো তার মধ্যে, এবং ফুটফল ওয়ার্কের মাধ্যমে কাজগুলো হতো, খাদ্যের বিনিময়ে কাজ। যে জায়গায় ওখানে এটাই শহীদ বেদিটা আছে, ওই জায়গাতেই উনি আততায়ীর হাতে খুন হন। 76 সালে আমার সঙ্গে পরিচয় হয়। উনি হড়াবাড়ি স্কুল করতো, ঘুটিয়ারি থেকে আসতেন। উনি একটা চামড়ার ব্যাগ আর ধুতি পাঞ্জাবি পরে ঘুটিয়ারি থেকে নেমে হেঁটে জীবনতলা পৌঁছত। সেই মতনভাবে ওনার সঙ্গে আমার একদিন পরিচয়। আমাদের পঞ্চায়েত মোড়ে কংগ্রেসিরা ওনাকে বেড দিয়ে মারার জন্য চেষ্টা করে। 77-78-এ পঞ্চায়েত সমিতির সভাপতি হলো আফসার আলম। এবারে মোটামুটি ওনার কলেজ থেকে শুরু করে ITI অমুকতম যত জায়গা, থানা ফানা, যাবতীয় ভিডিও সব কিছু মোটামুটি ওনার তত্ত্বাবধানে সব কিছু হয়েছে। আমরা এই দীর্ঘ 15 বছর আফসার আলমকে ভুলে যাইনি। আমরা ব্লকের বাইরে তালদি, ক্যানিং, চাম্পাহাটি, পিয়ালি বিভিন্ন জায়গায় আমরা আফসারুল আলমের 28 জুলাই শহীদ স্মরণ আমরা পালন করেছি। দীর্ঘ 15 বছর তৃণমূলের সন্ত্রাসের কারণে আমরা পালন করতে পারিনি এখানে, কিন্তু আমরা এই সন্ত্রাসের কারণে তালদি, পিয়ালি, ক্যানিং আমরা আমাদের পার্টি অফিসে
আফসারুল আলমের স্মরণসভা পালন করেছি। এই যা হলো এটা চলতে থাকবে ধারাবাহিকতাভাবে। আফসারুল আলম সম্পর্কে আর কী বলবো। আফসারুল আলম ছিলেন ক্যানিং 2 এর উপকার, কৃষকের বন্ধু, শ্রমিকের বন্ধু, যার প্রচেষ্টায় আমরা আজকে দাঁড়িয়ে জীবনতলা বাজারে কথা বলছি। তাঁর অনুদান, তাঁর যা উন্নয়নের ধারা বিরোধী এবং যে সন্ত্রাসবাদ খুনিরা তাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, তিনি থাকলে ক্যানিং 2টা আরও মানে কি বলবো, যে আপনারা এখন বলছেন উন্নয়নের কাণ্ডারি বিভিন্ন ভাবে বলছেন, কিন্তু উনি একমাত্র উন্নয়নের কাণ্ডারি ছিলেন। এই সম্পর্কে বার্তা বলতে তারা জানে না, তারা শুনেছে, কিন্তু শুনে আজকে তারা বলছে যে আমরা দেখিনি বা শুনেছি। কিন্তু আফসারুল আলম কেমন লোক তার ছবিটাকে চাচ্ছিল, আমরা সেটা বলেছি যে আমরা মোবাইলের মাধ্যমে প্রত্যেকের আমরা চেষ্টা করব ছবিটা পাঠানোর, এবং আমাদের শহীদ বেদিতে তাঁর ছবি আছে, দেখলে বুঝতে পারবে। নেতা যিনি আমাদের ক্যানিং 2 ব্লকের সর্বোচ্চ নেতা ছিলেন কমরেড আফসার আলম, তাঁর বিষয়ে এরা জানে না, জানলে পাগলের মতন ঘুরবে না। যেটা আমার অভিজ্ঞতা, আমি 13 বছর বয়স তখন আমার চোখে সচোখে যেটা দেখেছি, তিনি টোটাল কয়না এবং খাগড়া ঘেরে অপারেশন করে আজকে ক্যানিং 2 ব্লকের যে সমস্ত মানুষ একতলা দুতলা কাঁচা বাড়ি পাকা বাড়ি যা বানিয়েছে কয়না এবং আপনার খাগড়া ফিশারির মধ্যে, এই সমস্ত কিছু দান কমরেড আফসারুল আলমের, যিনি যোদ্ধার জমিদারদের সঙ্গে লড়াই করে এই জমি উচ্ছেদ করে, তাঁর নেতৃত্বে এই জমি উচ্ছেদ করে সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দিয়েছিল। আজকে সেই মানুষ ভাত খেকো হয়েছে, তারা আজকে সেই ভাত খেকো ঘরের মানুষের ছেলেগুলো তারা জানে না যে এই দান কার, একমাত্র কমরেড আফসারুল আলমের দান।